টাইপ অফ রিভিশন মানে 2023 সালের ইলেকটোরাল রোল 48 পাতায় কত রকমের সংশোধন, আমি বলছি না, আমরা তো নিন্দুক বলতেই পারি, আর কত রকমের সংশোধন ইলেকশন কমিশন করতে পারে। আমি জ্ঞানেশ কুমারকে বলি, এটা যদি 2 নম্বরই হয় আমাদের বিরুদ্ধে, বন্দিমুক্তি কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নিন। একবারে খাঁটি জ্ঞানেশ কুমারের, এবং তার আগে যে ছিল সেই ইলেকশন কমিশনার, হ্যাঁ ইলেকশন কমিশনার করা 23 সালে, সম্ভবত রাজীব কি নাম ছিল, রাজীব কুমার, তাই তো ভানো, রাজীব কুমারের আমলের বই। তাতে কি বলছেন? টাইপ অফ রিভিশন মানে কত রকমের সংশোধন, আমি বাংলা করে দিচ্ছি। টাইপ অফ রিভিশন কত রকমের সংশোধন। ইন্টেন্সিভ রিভিশন মানে নিবিড় সংশোধন। সামারি রিভিশন, প্রিন্সিপাল স্যার, সামারি মানে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সংশোধন। স্পেশাল সামারি রিভিশন, স্পেশাল সামারি রিভিশন বিশেষ সংক্ষিপ্ত সংশোধন। পার্টলি ইন্টেন্সিভ অ্যান্ড পার্টলি সামারি রিভিশন, অংশত গভীর সংশোধন, অংশত সংক্ষিপ্ত সংশোধন। এটা ইলেকশন কমিশনের বই, তারা বলছেন। কোথায় এখানে এসআইআর দেখেছেন? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলে 4টের মধ্যে কোথাও পেলেন? নেই। এমন মিথ্যেবাদী এদের বিজেপি আরএসএস সংঘ পরিবার এবং তাদের অনুগামীরা, হ্যাঁ তাদের রক্তের অণুতে পরমাণুতে মিথ্যাচার। এদের ডিএনএ টেস্ট করলেও, এদের যদি ডিএনএ টেস্ট করা হয় দেখবেন মিথ্যাবাদী বেরোচ্ছে। যেমন বলছে অনুপ্রবেশকারীতে ভরে গেছে, কি বলছিল? কোটি কোটি রোহিঙ্গা। আরে রোহিঙ্গা জনসংখ্যাই হচ্ছে মায়ানমারে বা অধিবাসী রোহিঙ্গা জনসংখ্যা হচ্ছে 30 লাখ, তার নিজের দেশের সংখ্যা হচ্ছে 30 লাখ, আর বলছে নাকি পশ্চিমবাংলায় নাকি বুঝুন 1 কোটি, পশ্চিমবাংলা কোটি আছে। জানো ঠিক বলছি তো? হ্যাঁ, বাংলাদেশের কক্সবাজারে 10 লক্ষ রোহিঙ্গা আছে, তার মানে 20 লাখ ওই দেশে আছে, মায়ানমারে আছে, আর বলে যাচ্ছে পশ্চিমবাংলায় 1 কোটি রোহিঙ্গা। ওরা ভাবে মূর্খের দল, ওরা ভাবে কেউ বোধহয় এসব খোঁজ রাখবে না। দিল্লিতে আছে, দিল্লিতে রাষ্ট্রসংঘে রিফিউজি পাস নিয়ে সম্ভবত 40,000, ভারতবর্ষে 40,000 আছে, দিল্লিতে তার ক্যাম্প করা আছে এবং ভারত সরকার তার দেখভাল করে, বলে যাচ্ছে ক্রমাগত। হ্যাঁ, সারা দেশে আছে 40,000 রোহিঙ্গা, আর বলছে পশ্চিমবাংলায় 1 কোটি আছে। আমি কি দেখালাম? নির্বাচন হয় হচ্ছে এই আইনটা, রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট, জনপ্রতিনিধিত্ব আইন। কোন কোন দল দাঁড়াতে পারে, কি হয়, সেখানেও দেখবেন একদম আইনে পরিষ্কার বলা আছে কত ধরনের রিভিশন হয়। এই যে এই আইনের 21 নম্বর সেকশনে সাবসেকশন 3, তাতে বলছে কমিশন মে অ্যাট এনি টাইম ফর রিজন টু বি রেকর্ডেড, মানে রিজন টু বি রেকর্ডেড মানে কেন তুমি করছো তার কারণ রেকর্ড করে বলতে হবে। কেন তুমি ইন্টেন্সিভ রিভিশন করছো, কেন তুমি সামারি রিভিশন করছো, কেন পার্টলি, কেন সামারি রিভিশন এ সমস্ত করছো, রিজন টু বি রেকর্ডেড মানে কারণ তোমায় দর্শাতে হবে, বলতে হবে হ্যাঁ যে এই কারণের জন্য আমি সামারি রিভিশন করছি, এই কারণের জন্য আমি বিশেষ সংশোধন করছি। ডাইরেক্ট স্পেশাল রিভিশন অফ দ্য ইলেকটোরাল রোল অফ ফর এনি কনস্টিটিউয়েন্সি। কোথায় করতে পারেন এটা? যে কোনো বিধানসভা কেন্দ্র, যে কোনো লোকসভা কেন্দ্র, পার্ট অফ এ কনস্টিটিউয়েন্সি, রাজ্য বলা নেই, পার্ট অফ এ কনস্টিটিউয়েন্সি মানে একটা বিধানসভার বা একটা লোকসভার একটা অংশে করা যায়। সামারি রিভিশন বলুন, ইন্টেন্সিভ রিভিশন বলুন, এগুলো করা যায় সাজ ম্যানার অ্যাজ ইট মে থিঙ্ক ফিট। কি দাঁড়ালো? এই আইনে কোথাও নেই,
আমি জানি, সুপ্রিম কোর্ট এটা জানে না। হ্যাঁ, কি বলছেন? যদি গ্রস মিস্টেক হয়, মানে বড় ধরনের ভুল ত্রুটি হয়, বিহারে ৭৫ লক্ষ লোকের নাম বাদ দিয়ে দেওয়া হলো। আমরা একটা সভা করেছিলাম, আপনাদের অনেককে অনুরোধ করেছিলাম আসবার জন্য। যোগেন্দ্র যাদব, যিনি মামলা করেছেন সুপ্রিম কোর্টে, তিনি দেখিয়েছেন আমাদের ভারতবর্ষ বীর গর্ভা, এখানে ভালো কাজের জন্য, সৎ কাজের জন্য, ন্যায়ের জন্য জীবন দেবার মানুষের অভাব হয় না। আমার তো ৬৭ বছর বয়স, যাবার সময় হয়ে গেল। বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, ২৪ বছর ২৫ বছরের সাংবাদিকরা, এই আমাদের ইয়ের মতো, ইনসাফ বাংলার একরামুরের মতো, হ্যাঁ, যে সাহসী, তারা ইলেকশন কমিশন একটা বাড়িতে, কখনো শুনেছেন অভিযোগ মাঝে মাঝে ওঠে যে রাজনৈতিক দলরা কিছু ভুয়ো নাম ঢোকায়, অভিযোগ ওঠে। এখানে ধরুন সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ ছিল, এখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ কেউ কেউ করে। কখনো শুনেছেন যে নির্বাচন কমিশন নিজে, জ্ঞানেশ কুমাররা নিজে, তারা ফলস ভোটার ঢোকাচ্ছে? ভেবেছেন? কি বলবেন? আপনি খুব তৃণমূলের উপর ক্ষেপে বলছেন, হ্যাঁ, তৃণমূলের রাজনৈতিকভাবে ঠিক আছে বলছেন, হ্যাঁ, কিন্তু পরিকল্পিতভাবে আমাদের বন্ধুরা, ওই বলছেন রিপোর্টার্স কালেকটিভ, নাম করে বলছি, রিপোর্টার্স কালেকটিভের ছেলে মেয়েরা, কেউ ২২ বছর, কেউ ২৪ বছর, একটা বাড়ির ঠিকানায় ৮০০ ভোটার। ভাবুন তো, কলকাতায় এই যে মাল্টি স্টোরেড বিল্ডিং গুলো, বিহারের একটা ভোটারে, একটা ঠিকানায় ৮০০ ভোটার, ছোট্ট ঘরে। রাহুল গান্ধী দেখাচ্ছিলেন একটা বাড়িতে কত ৪০০-৫০০, 10x10 ঘর, মানে অন্ধকূপত্যা হয়ে যাবে। 10x10 ঘরে নাকি ৩০০ লোক থাকে, ইলেকশন কমিশন হিসাব দেখাচ্ছে। এটা ধরার পরে, এবং এই সমস্ত কিছু যোগেন্দ্র যাদব রায়, সমস্ত কিছু তারা সুপ্রিম কোর্টে জমা দেওয়ার পরেও যদি গ্রস মিস্টেক হয় তাহলে কড়া ব্যবস্থা নেব। বিহারে নির্বাচন হয়ে গেল, পশ্চিমবাংলায় নির্বাচন সামনে আসছে।